নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যেহেতু আজ আমার ছাদ বাগানে ফুটেছে একটি সুন্দর ফুল, তাই এটি আমি নিবেদন করব আমার ছোট্ট ননীকে। এবং যেহেতু আজ গুরু পূর্ণিমা এবং হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী সম্প্রদায়ের কাছে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই আমি ঘরোয়াভাবে এই দিনটি পালন করলাম আর তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যেহেতু এই তিথিতে শৈব মত অনুযায়ী ভগবান মহাদেব দক্ষিণা মূর্তিরূপ ধারণ করে প্রজাপতি ব্রহ্মার 4জন মানসপুত্রকে বেদের গুহ্য পরম জ্ঞান প্রদান করেন এবং ভগবান দক্ষিণা মূর্তিকে সকল গুরুর আদি গুরু হিসাবে মানা হয়ে থাকে এবং তাকে চূড়ান্ত বা সর্বোচ্চ গুরু, জ্ঞানের মূর্ত প্রতীক এবং অজ্ঞানতার বিনাশকারী হিসাবেও গণ্য করা হয়। ভগবান দক্ষিণ মূর্তির প্রতি এই দিনটি সমর্পণ করা হয়ে থাকে এবং এই তিথি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই দিন ঋষি পরাশর ও মা সত্যবতীর সন্তান কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস, যিনি মহাভারত রচয়িতা করেন, তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি পবিত্র বেদকেও 4 ভাগে বিভক্ত করেন। এছাড়াও এই তিথি বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ। এই দিন বোধিজ্ঞান লাভের পর আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের ধর্ম উপদেশ দেন গৌতম বুদ্ধ, যা ধর্মচক্র নামেও পরিচিত। এবং 24তম তীর্থঙ্কর মহাবীর প্রথম এবং প্রধান শিষ্য হিসেবে গৌতম স্বামীকেও বেছে নেন। তাই শিক্ষা ও নির্দেশনার প্রকাশকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে এই দিন গুরু পূর্ণিমা পালন করা হয়ে থাকে জৈন ধর্মাবলম্বীদের মতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। সবাইকে জানাই শুভ গুরু পূর্ণিমা।